দর্শক, একটি খবর, তার শিরোনাম হচ্ছে গাজা যুদ্ধের মধ্যে জঘন্যতম অপরাধ করছে মোদী সরকার, নথি প্রকাশ। এই নথিতে বলা হচ্ছে যে গাজা যুদ্ধের মধ্যেও তেল আবিবের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করে যাচ্ছে নয়াদিল্লি। গাজায় বর্বরোচিত যুদ্ধের মধ্যে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর জন্য রকেট, বিস্ফোরক রপ্তানি করছে ভারত। সম্প্রতি এমন নথি প্রকাশ করা হয়েছে খবর আল জাজিরার। গত 15 মে ভোরে কার্গো জাহাজ বরকুম স্প্যানিশ উপকূলে নোঙর করে। কার্টেজেনা থেকে অল্প দূরে নোঙর করা ছিল কার্গোটি। সন্দেহজনক এই জাহাজটির গতিবিধির খবর পেয়ে বন্দরে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হয় কয়েকশো বিক্ষোভকারী। তারা বন্দর কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানান। সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা গোপন নথির তথ্য অনুসারে ওই কার্গো জাহাজটিতে ভারতীয় বন্দর থেকে অস্ত্র ও বিস্ফোরক বোঝাই করা হয়েছিল। এর গন্তব্য ছিল গাজা উপত্যকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ইসরায়েলের আশদোদ বন্দর। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন ভারতীয় এই কার্গোতে করে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেসকে একটি চিঠি পাঠিয়ে জাহাজটিকে বন্দরে নোঙর না করতে দিতে অনুরোধ করেন। তাদের দাবি, ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই জাহাজটিকে নোঙরের অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানো অপরাধে দোষী সাব্যস্ত হতে যাওয়া তেল আবিবের পক্ষে কাজ করার সামিল। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং সাইটগুলো জানায় এই কার্গোটি চলতি বছরের 2 এপ্রিল দক্ষিণ পূর্ব ভারতের চেন্নাই বন্দর থেকে যাত্রা শুরু করে। লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও হুতিদের সম্ভাব্য হামলা এড়াতে লোহিত সাগর বাদ দিয়ে আফ্রিকা ঘুরে স্পেন হয়ে ইসরায়েল যাচ্ছিল জাহাজটি। সম্প্রতি ইয়েমেনের হুতিরা গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে ইসরায়েল সম্পৃক্ত যে কোনো জাহাজে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি দখলদারিত্বের বিরুদ্ধে সলিডারিটি নেটওয়ার্কের প্রাপ্ত গোপন নথিতে দেখা গেছে বরকুম নামের কার্গোটিতে 20 টন রকেট ইঞ্জিন, বিস্ফোরক 4 সহ 12.5 টন রকেট, 1500 কেজি বিস্ফোরক এবং 33,000 কেজি রকেট রয়েছে। সেই সঙ্গে কামানের জন্য 740 কেজি চার্জ এবং প্রোপেল্যান্ট রয়েছে জাহাজটিতে। গোপন তথ্যে জানা গেছে দ্বিতীয় আরেকটি কার্গো জাহাজ গত 21 মে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে ভারতের একটি বন্দর ছেড়ে যায়। সেটিও স্পেনের কার্টেজেনা বন্দরে নোঙর করতে দেয়া হয়নি। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, মারিয়েন ডেনিকা নামের জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে রওনা হয়েছিল এবং 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ম্যানুয়েল আলবারেস সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, জাহাজটিতে ইসরায়েলের জন্য সামরিক পণ্য পরিবহন করার কারণে তাদের বন্দরে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনাগুলো আরো প্রমাণ করে কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতীয় সরকারের সময়কালীন অস্ত্রের এমন চালান গাজায় পরিস্থিতি আরো বিপর্যস্ত করে তুলবে। এদিকে গাজা যুদ্ধের মধ্যেও ইসরায়েলি অস্ত্রের শীর্ষ ক্রেতা হচ্ছে ভারত। গাজা যুদ্ধের পরও রপ্তানির পরিমাণ কমেনি। ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় শুরু করা যুদ্ধে বিপুল সামরিক সরঞ্জাম ব্যবহার করছে ইসরায়েল। তবে এই যুদ্ধের কারণেও ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় রপ্তানি বাজার ভারতে সামরিক সরঞ্জাম বিক্রিতে প্রভাব পড়েনি বলে জানিয়েছেন দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত 1 দশকে ইসরায়েল থেকে 290 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে দেশটি। এসব পণ্যের মধ্যে রয়েছে রাডার, নজরদারি যন্ত্রপাতি, যুদ্ধ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এই হচ্ছে ভারতের সাথে ইসরায়েলের রসায়ন। অর্থাৎ এই যে যুদ্ধে গাজায় এত প্রাণহানির মধ্যেও ভারতের একটু টনক নড়েনি যে এই পরিস্থিতিতে ইসরায়েলকে কোনো অস্ত্র সহায়তা দেওয়া যাবে না অথবা ইসরায়েলে কোনো অস্ত্র নেওয়া হবে না। বিন্দু মাত্র ভারতের পক্ষ থেকে চাপ নেই ইসরায়েলের উপর, যেটা খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।